বিলের ধারে এক সরোবর, তাতে আছে ছোট বড় নানা জাতের মাছ। সরোবরের পাশেই আছে এক বিশাল বটগাছ, তার বয়সের কোনো হিসেব নিকেশ নেই। তাতে অনেক দিন ধরে বাস করে এক বক। তার বয়সও হয়েছে অনেক, বুড়ো হয়েছে বলে সে আগের মতো আর শিকার ধরতে পারে না। তাই মাঝে মাঝে অনেক দিন আধ পেট আর উপোস করেই কাটে, না খেয়ে আর কতদিন থাকা যায়। তাই অনেক ভেবেচিন্তে এক ফন্দি বের করলো। একদিন সরোবরের তীরে বসে জলের দিকে তাকিয়ে চড় করে কাঁদতে লাগলো। ফোঁটা ফোঁটা চোখের জলও পড়তে লাগলো সরোবরে, যেন দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। বুড়ো বককে এভাবে কাঁদতে দেখে এক কাকড়ার খুব মায়া হলো। সে তার সঙ্গীদের নিয়ে এসে বুড়োকে প্রশ্ন করলো, কি হলো তোমার মামা? মামা কি হয়েছে, কাঁদছো কেন? খাওয়া দাওয়া ভুলে তুমি এভাবে কাঁদছো কেন? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। ও এক চোট কেঁদে নিয়ে বক বলতে লাগলো, কাল এক জায়গায় শুনলাম সর্বনাশটা এদিকে এগিয়ে আসছে। 12 বছর ধরে এক নাগারে খরা হবে। সেই খরায় নদী নালা পুকুর সরোবর সব শুকিয়ে যাবে। চোখের সামনে তোদের ছটফট করে মরতে হবে। সেই দৃশ্য কি করে সইব বল ভাগ্নে? মাছেরা বলল, তাহলে আমরা কিভাবে বাঁচবো? বক বলল, একটা বুদ্ধি মাথায় এসেছে। একটু দূরে একটা বড় সরোবর আছে, সেটা যেমন বড় তেমনি গভীর, অনেক জল তাতে। কুলকুল দেখা যায় না, 12 কেন 36 বছর খরায়ও তার জল শুকোবে না। আমি যদি প্রতিদিন 2-1 বার করে তোদের নিয়ে সেখানে রেখে আসতে পারি, তাহলে খরার দিন আস্তে আস্তে তোরা বেঁচে যাবি। মাছেরা জলচরদের মধ্যে সবচেয়ে দুর্বল, তাই বাঁচার ইচ্ছেটাও তাদের বেশি। তারা সবার আগে কাকুতি মিনতি শুরু করলো, মামা, এই বিপদের দিনে তুমি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। যে করে হোক তুমি আমাদের সেখানে নিয়ে যেতে শুরু করো। বক দেখলো তার উদ্দেশ্য সফল হয়েছে, তাই পরদিন থেকে সে তার কাজ শুরু করলো। কাজ বলতে অন্য সরোবরে নিয়ে যাওয়ার নাম করে কিছু দূরে নিয়ে গিয়ে পাথরে আছড়ে মেরে সাবার করা, তারপর ফিরে এসে মিথ্যা গল্প ফেদে সকলকে শোনাতে লাগলো। এভাবে দিন চলতে লাগলো। একদিন সেই কাকড়াটা এসে বককে খুব দুঃখ করে বলল, মামা, তোমাদের সঙ্গে আমারই প্রথম কথা হলো, অথচ তুমি শুধু মাছদেরই নিয়ে যাচ্ছ। আমার কথা ভুলেও মনে করছো না। আজ আমাকে অন্য সরোবরে আগে নিয়ে যেতে হবে, তারপর অন্যদের নেবে। বক ভাবলো, এবার একটু মুখ বদল করি। সে কাকড়াকে গলায় ঝুলিয়ে নিয়ে চলল। কাকড়া জানতে চাইল, মামা, সেই সরোবরটা আর কত দূরে? ওরে বোকা কাকড়া, এখনো তুই বুঝতে পারিসনি। সরোবরটা রয়েছে আমার পেটে। মিথ্যে গল্প বলে তোদের এখানে নিয়ে এসে খাচ্ছি। এ হলো গিয়ে বুড়ো বয়সে প্রাণে বাঁচার ফন্দি। এবার তোর পালা। বকের কথা শুনে কাকড়া আঁতকে উঠল, কিন্তু কর্তব্য ঠিক করতে এক মুহূর্ত দেরি করল না। সঙ্গে সঙ্গে সে তার শক্ত দাঁড়া দিয়ে বকের নরম গলা চেপে ধরে তাকে মেরে ফেলল। তারপর সে সরোবরে ফিরে এলো। তাকে দেখে মাছ ও কাকড়ারা বলে উঠল, কি ব্যাপার, তুমি ফিরে এলে কেন? তোমাদের আর কোথাও যেতে হবে না। সে মিথ্যে গল্প ফেদে আমাদের সকলকে একে একে খেয়ে শেষ করতে বসেছিল। এই দেখো বেটা, কে মেরে ফেলেছি।